ভিউয়ার্স আসসালামু আলাইকুম। নোয়া হাইব্রিড 2015-16 মডেল হবে। তো এই গাড়িটা স্টার্ট হইতো না, কালকে টোল করে নিয়ে আসছি গ্যারেজে টাইনা, স্টার্ট হইতেছিল না। কি হয় দেখায় আপনাদেরকে, গাড়িটার প্রবলেম কি দেখায় আপনাদেরকে। তো এই যে ব্রেক পাড়া দিলাম, ইগনিশন অন করলে দেখেন কি হয়। এই যে গাড়ি স্টার্ট হইলো না, কিন্তু স্টার্ট হইলো না। এই যে অনেকগুলো মেসেজ আসে, এই যে মিটারে অনেকগুলো লাইট জ্বলে দিচ্ছে। এই যে মিটারে ABS, প্রি-কলিশন, ভেহিকেল স্টেবিলিটি কন্ট্রোল, হ্যান্ড ব্রেক, এই জায়গায় অনেকগুলো মেসেজ আসে। দেখাই মেসেজগুলা, চেক ব্রেক সিস্টেম, তারপরে আরো আইব, তারপরে আরো দেখাইতেছি। চেক ব্রেক সিস্টেম, প্রি-কলিশন সিস্টেম মাল ফাংশন, ভিজিট ইওর ডিলার, তারপরে চেক ইঞ্জিন সি ওয়ানার ম্যানুয়াল। তো এই কম্পিউটার স্ক্যানিংও করছি গাড়িটা। কম্পিউটার স্ক্যানিংয়ে ইঞ্জিন ডাজ নট স্টার্ট, P0A0F, P3191, পোর ইঞ্জিন পাওয়ার, এরকম ফোন কোড আসে। তো এই গাড়িটা হাইব্রিড, আবার সিকুয়েন্সিয়াল এলপিজি করা, হাইব্রিড কিন্তু সিকুয়েন্সিয়াল এলপিজি করা। যাই হোক, তো আমরা কাজ করবো, ইঞ্জিন স্টার্টিংয়ের কাজ করব, স্টার্ট হবে ইনশাল্লাহ। তো এই যে এটার অবস্থা দেখেন, ব্যাটারি, এটার জীবনে গাড়ি কেনার বয়সে ব্যাটারি ওয়াশ করে না আর গাড়িটার যত্ন করে না ঠিক মতো। এই যে এই দিক দিয়ে কত ময়লা, গাড়িটার ঠিক মতো যত্ন হয় না, একদম ময়লা। এই যে ফিল্টার ব্লকেজ হয়ে গেছে, হাইব্রিড সিস্টেমে প্রবলেম এটার। তো এই যে ভিতরের অবস্থা দেখেন, এই ভিতরের অবস্থা দেখেন। তো হাইব্রিড ব্যাটারির অবস্থাও খারাপ, তো ভোল্টেজ সেন্সর ড্রপ। হাইব্রিড ব্যাটারিও আমরা খুলবো। তো ওয়ারিং হার্নেসেও সমস্যা, ইঞ্জিন কন্ট্রোল ইস্যু। ইঞ্জিন কন্ট্রোল ইস্যু তো সমস্যা, কারণ তারা গাড়িটা অনেক গুতাগুতি করছে, কয়েকটা মিস্ত্রি দেখাইছে, তো যা দেখছে গুতাইছে। তো এই জায়গায় এই ফিউজ বোর্ডের ওয়ারিং হার্নেসেও সমস্যা, ফিউজ বোর্ডের ওয়ারিং হার্নেস আমরা ঠিক করব। এই যে এখানে এগুলো সব খুইলা বেরো দিচ্ছে, তো এগুলো আমরা ঠিক করব, ওয়ারিং হার্নেস রিপেয়ার করব, ইনশাআল্লাহ স্টার্ট হইব গাড়ি। সবাই দোয়া করবেন। স্কোয়ার হাইব্রিড, নোয়া স্কোয়ার হাইব্রিড। এখন আমরা গাড়িটা ওপেন করতে যাচ্ছি। হাইব্রিড সিস্টেম ব্যাটারি ও হাইব্রিডের স্টার্ট হয় না গাড়ি। ভিউয়ার্স, যে স্কোয়ার গাড়িটা আছে, তো এটার আমরা হাইব্রিড ব্যাটারি ওপেন করছি। তো এই যে এইখানে থাকে, তো ফুয়েল অ্যাসেম্বলি পাম্পেও সমস্যা, তো তো এটাও রিপেয়ার করে দিতেছি। তো ব্যাটারির অবস্থা দেখাই, ব্যাটারি তো প্রচুর রাস্ট, প্রচুর ময়লা। এই যে মহিলাদের চুল, এগুলা রেগুলার সার্ভিস করতে হয়। আর এই যে এটা হচ্ছে ফ্যান কুলারের ভিতরে প্রচুর ময়লা। এই ফ্যান কুলারের ভিতরে প্রচুর ময়লা দেখতে পারতেছেন। তো এই ব্যাটারিটা কিছুদিন পরে, হাইব্রিড ব্যাটারির আয়ু কইমা যায় একমাত্র এই ব্যাটারি ঠিক মতো ঠান্ডা না করতে পারলে। তো আমরা এটা কাজ করব 16 মডেলের। ভিউয়ার্স, যে গাড়িটা ছিল আমাদের নোয়া হাইব্রিড, 4 ইঞ্জিন পাওয়ার ফল কোড আসতো। তো এটার কাজ আল্লাহর রহমতে কমপ্লিট করছি, আপনাদেরকে দেখাই। তো এখন গাড়ি স্টার্টে আছে, তো এই যে দেখবেন স্টার্টে আছে। এই রিমোট, মিটার বোর্ডে কোনো লাইট নেই দেখতে পাচ্ছেন, অন্য কোনো কোনো নোটিফিকেশন চেক লাইট বা অন্য কোনো সাইন সিম্বল নেই। তো এইখানেও দেখায়, আগে অনেকগুলো মেসেজ আসতো, আপনাদেরকে দেখাই। নো মেসেজ এখন আছে আল্লাহর রহমতে। আগে ফল করে আসতো ইঞ্জিন 4 ইঞ্জিন পাওয়ার, P3191,
আর P080F ইঞ্জিন ফেল টু স্টার্ট হাইব্রিড সিস্টেম অনেকগুলো মেসেজ আসতো। তো এখন আমাদের প্রোগ্রামিং সব কমপ্লিট, স্ক্যানিংও কমপ্লিট, আপনাদেরকে দেখাই। এই যে সব নর্মাল আছে, দেখতে পাচ্ছেন সব নর্মাল আছে, ECM BCM ABS সব নর্মাল আছে আল্লাহর রহমতে। গাড়ি এখন ওকে আছে। আমরা টেস্ট ড্রাইভে বের হবো একটু পরে, ব্রেকের কাজ করবো, এটার আরও কিছু কাজ করে চেক করে হ্যান্ড ওভার করে দেবো, কাস্টমারের ডেলিভারি দেবো। যা সবাই দোয়া করবেন আমাদের তানভীর অটোমোবাইল ওয়ার্কশপের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।